শুভেন্দু অধিকারীর কাছে ডিরেক্ট নিজের অভিযোগ জানাতে পারবেন। কিভাবে? জনতার দরবার আপনার জন্য থাকছে বিরাট অপশন। কোথায় যাবেন, কি করবেন? এই জনতার দরবার আসলে কি জানুন ডিটেলসে। আমজনতার পাশে থাকাই শুভেন্দু অধিকারীর সবচেয়ে যে ফার্স্ট প্রায়োরিটি, সেটা বুঝিয়ে দিতে এবার শুরু হলো জনতার দরবার। মানুষের কথা, মানুষের সমস্যা, মানুষের অভাব অভিযোগ শুনতে মুখ্যমন্ত্রী বসলেন মুখোমুখি। শুরু হলো সল্টলেক থেকে। সোমবার সকালে সল্টলেকের দলীয় কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন হলো। কিন্তু এই জনতার দরবার আসলে কি? সাধারণ মানুষ যাতে সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের সমস্যা, অভিযোগ, দাবি বা প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরতে পারেন, সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে এই উদ্যোগ। নির্দিষ্ট দিনে সল্টলেকের বিজেপি দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সরাসরি অভিযোগ জানানো যাবে। অভিযোগের গুরুত্ব বুঝে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের তাৎক্ষণিক নির্দেশও দেওয়া হতে পারে। সোমবার সকাল থেকেই সল্টলেকের দলীয় কার্যালয়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। সকাল 10টার কিছু আগে কার্যালয়ে পৌঁছে কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শুরু থেকেই কার্যালয়ের বাইরে সাধারণ মানুষের দীর্ঘ লাইন ছিল। চাকরি, স্বাস্থ্য, প্রশাসনিক সমস্যা, স্থানীয় অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন বহু মানুষ। সূত্রের খবর, সপ্তাহে 1 বা 2 দিন এই কর্মসূচি চলতে পারে। সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সঙ্গে থাকবেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। কারণ বহু ক্ষেত্রেই অভিযোগ সরকারি দপ্তরে জমা পড়লেও তা শেষ পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছয় না বলেই অভিযোগ থাকে। জনতার দরবারে অভিযোগ জানাতে পেরে খুশি সাধারণ মানুষ। অন্তত অভিযোগ জানানো সরাসরি মুখ্যমন্ত্রীকে একটা জায়গা তো থাকছে। কারণ এটা ফ্যাক্ট, সরকারে যে দলই থাকুক না কেন, সাধারণ মানুষের এক গুচ্ছ অভাব অভিযোগ থাকে। কিন্তু প্রশাসনিক জটিলতা আর নিয়মের বেড়াজালে সেই সব সমস্যা অনেক সময়ই মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছয় না। সাধারণ মানুষ নবান্নে বা মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেও তা সবসময় নির্দিষ্ট টেবিলে পৌঁছয় না বলেই অভিযোগ। এবার সেই সমস্ত জটিলতা কাটিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কানেকশন তৈরি করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর সাংবাদিকদের ঘর থেকে এদিন বেরিয়ে যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তার মতে, ক্যামেরার সামনে অনেকেই ব্যক্তিগত বা সংবেদনশীল সমস্যা বলতে অস্বস্তি বোধ করতে পারেন। তাই সাধারণ মানুষ যাতে নির্ভয়ে নিজেদের কথা বলতে পারেন, সেটাই নিশ্চিত করতে চেয়েছেন তিনি। উল্লেখ্য, প্রশাসনিক ব্যস্ততার মাঝেও সরাসরি মানুষের পাশে থাকার বার্তা দিতেই এই নতুন উদ্যোগ বঙ্গ বিজেপির বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে একটা কথা মনে করিয়ে দিতে হচ্ছে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের জনতা দরবারের ধাঁচেই বাংলায় এই মডেল চালুর জল্পনাও তৈরি হয়েছে ইতিমধ্যে। এবার শুধু এই প্রকল্প থেকে সাধারণ মানুষ লাভবান হলেই যথেষ্ট। তাতে উত্তরপ্রদেশের মডেলের ছায়া থাকলেও সই। ব্যুরো রিপোর্ট।